বাচ্চাকে কাঁদিয়ে আসলে কোনো কাজ করতে কার বা ভালো লাগে। বাহিরে যাচ্ছি, বাচ্চার মন খারাপ। আমি যতবারই বাহিরে যাব ও ততবারই এরকম মন খারাপ করে, কিন্তু আমাকে বাধ্য যেতেই হবে। আজকের ভিডিও বাহিরের কাজ দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম, শান্তা ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার বাহিরে কাজ, তাই ঘরের ভিডিও তো সবসময় দেওয়া হয়, তাই আজকে বাহিরের ভিডিও দিলাম। যাচ্ছি, আমার আজকে ব্যাংকে কাজ আছে। ব্যাংকের কাজ সেরে বাসায় আসবো। ব্যাংকে যে একটু দেরি হয়েছে, কাজ করে ব্যাংক থেকে বের হয়ে রাস্তার এই পাশে একটা ফুলের দোকান, অনেক ফুলের দোকান, অনেক বড় দোকানটা। আজকে দেখতেছি তাও অনেক কম ফুল, কিন্তু আরো আগে দেখছি আমি অনেক ভ্যারাইটিস ফুল থাকে এবং অনেক ভিড় থাকে এই দোকানটাতে, কিন্তু আজকে কেন ভিড় নাই জানি না। খুবই ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। ওই পাশেই তরমুজের দোকান, তাই একটু তরমুজ কিনে নিলাম। আর এই দোকান থেকে আমি যতবারই তরমুজ কিনছি একবারও ঠকি নাই, খুবই ভালো ছিল তরমুজগুলা। আমি রিক্সার জন্য দাঁড়ায়ছিলাম, এবার রিক্সায় উঠে গেলাম, বাসাতে চলে আসতেছি। বাসাতে এসে এত রোদ পড়েছে, মানে অতিরিক্ত গরম। তাও কি করব, বাহিরে তো যেতেই হবে, কাজ থাকলে করার কিছু নাই। এসে দেখতেছি আম মাখা হয়েছে। আম খেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু মেশিনে বসছি। মেশিনের কাজটাও আমি সেভাবে পারি না, শিখতেছি, কিন্তু চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই যেন কাজটা মাথার মধ্যে ঢুকাতে পারতেছি না। যাই হোক, মেশিনের কাজ করতে করতে এদিকে সময় হয়ে গেছে ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়ার। তা আজকে আমি নিয়ে যাই নাই, ওকে একা পাঠাইছি, আমি আনতে যাব। এই যে নিতে চলে আসছি, নিয়ে চলে যাচ্ছি। সন্ধ্যা লেগে গেছে। ছেলে আর আমি আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তাই ভাবলাম রাতের শহরটা একটু ভিডিও করে রাখি, ভিডিও করি। খুবই ভালো লাগে এরকম, তাই আজকে দুইজনে হেঁটে যাচ্ছি। মা ছেলের খুনসুটি গল্প করতে করতে বাসাতে যাচ্ছি। বাসায় মেয়ে আছে, আম্মু আছে, আম্মুর কাছে রেখে আসছি মেয়েকে। যাচ্ছি বাসায়। চলে, এদিক থেকে যাওয়ার সময় আম্মুর জন্য ওষুধ নিয়ে তারপরে বাসায় যাব। বাসাতে একটু কিছু জিনিসও লাগতো, বাজার কিছু শেষ হয়েছিল, অল্প কিছু, তাই মুদিখানা থেকে একটু বাজারও করে নিলাম। যেতে যেতে দেখতেছি পাশে একটা পাখির দোকান, অনেক সুন্দর কিচির পিচির আওয়াজ, তাই যেতে যেতে পাখির দোকানটাকেও একটু ভিডিও করে নিছি। ছেলেও বলতেছিল কি সুন্দর পাখি। ভাবছি যে কি করবা, নিবা নাকি, খুব শখ। আসলে পাখিটাকে এরকম নেওয়া হয় না। বাসায় চলে আসছি। বাসায় এসে তরমুজটা কাটবো, তো খুলতে পারতেছি না, ছেলে হেল্প করলো, বের করে দিল। তরমুজটা আসলেই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তরমুজ খেয়ে সন্ধ্যার নাস্তা টাস্তা করে ছেলেকে পড়তে বসাইছি। আর এদিকে আমার মেয়ে আজকে দুপুরে ঘুমায়নি, এখনই ঘুমের ঝুল তুলছে। 7:30 8টা 8:15 বাজে মনে হয় তখন। আর এদিকে আমি একটু ছেলের সাথে এমনি কথা বলতেছিলাম পড়াশোনার ব্যাপারে, কোচিংয়ে আজকে কি হলো এগুলাই বলতেছিল ছেলেকে পড়াচ্ছি। আর এদিকে দিয়ে আমার মেয়ে দেখেন ঘুমে কিভাবে ঝিমাচ্ছে। আরে দেখে এত খারাপ লাগতেছিল আমার। ওকে এরকম দেখে আমি তাড়াতাড়ি করে বিছানা টিছানা করছি যে ওকে ঘুম লাগাই দেব। বিছানা করার পরে খাওয়ায় টাওয়ায় বিছানা করার পরে দেখেন আমার মেয়ের অবস্থা। একটু কথা বলো, ওরকম করে না, মানুষ পচা বলে। হয়নি, আচ্ছা হয়নি, ভালো কথা। তোমার নাম কি? সুন্দর করে, মশারি ছিঁড়ে যাবে তো। তোহামনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তুমি কি দুষ্টুমি করো?
কেমন দুষ্টুমি করো? থাক, ছিঁড়ে যাবে তো, ছিঁড়ে যাবে, মশারি খুলে যাবে। যাও মশারির মধ্যে ঢোকো, আল্লাহ হাফেজ দিয়ে দাও তো। ও গুড, বলেন সবাই সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ। এই তো হলো আমার মেয়ের অবস্থা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।